ডাক্তারে ইঞ্জেকশন দেওয়ার পরে পরে আমার বোনে কালা হয়ে আছে আর কালা হয়ে আছে আমার বোনেরা আনছে আধা ঘন্টার মধ্যে আমার বোনে মারা গেল। একটা তারা সিজারের আগে বলে একটা ইঞ্জেকশন দেয় বুঝলি, এই যেই বেরিয়ে সিজার করাইলো এই বেরিয়ে একটা ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে এই আমার মাইয়া কাপড় লাগাই দিছে। আমার বোন যে খুয়াইছে তার মৃত্যু চাই। আর আমরা মাঝি কথা কইতেছি, একটা সিস্টার আইসে আইয়া কো ইঞ্জেকশন, তখন আমি বলছি ইঞ্জেকশনটা এখন কি লেগে দিবেন, স্যালাইন তো চলতেছে, কই ইঞ্জেকশনটা দেওয়া লাগবে। আমি কো ম্যাডাম দিয়ে একবার বললো 7টা বাজে সিজার করবো, আবার বললো 23 তারিখে, এখন তো দুনফোন আপনার ইঞ্জেকশন দেওয়া প্রায় নেই, চলো আমার জামাই হোক জামাই লাগতো না, আমরা ম্যাডামে ফাড়েছে ইঞ্জেকশনটা 2-3 ফুটা যাও নে, তখন মায়ের একটা দিয়ে খাবলা দিছে, দিয়ে কো মা আমার কলজারা জায়গায় কনে মহিলার হাতে ধরছি, আমি ইঞ্জেকশনটা আপনি আর দিন না, এই ডাক্তার কই সিলাইতেছি, ইঞ্জেকশনটা দিয়া লাগছে, দেওয়ার পরে মায়ের প্রস্তাব করে দিছে, কইরা দিয়ে চোখ মুখ কুলডান দিয়া আবার কিছুনির মতন আছে। একটা লুক আমি যে সিলেক্টারি তা আসছে না, জনে যে 3-4টা বাড়ি দিছি টেবিল টুকুলে কাউন্টারে দেওয়ার পর একটা অক্সিজেনের না শান্তরানি পালে তাদেরকে ইশারা দিয়ে বলতেছে রুগীরা তাড়াতাড়ি আনতে চাই করো। আমার বোন যে খুয়াইছে তার মৃত্যু চাই। আর আমরার অভিযোগ ভুল চিকিৎসা কেন করলো, ডাক্তার কি কারণে পালাই গেল, আমরার অভিযোগ এটাই, ডাক্তার নাই সব বাইকে গেল কেন। আমার বোন আমার ছোট বোন সুস্থ আছে, সিজার করাইবো, সিজার করার জায়গা কইছে, ডাক্তারে ইঞ্জেকশন দেওয়ার পরে পরে আমার বোনে কালা হয়ে আছে আর কালা হয়ে আছে আমার বোনেরা আনছে আধা ঘন্টার মধ্যে আমার বোনে মারা গেল। আমার বোনে সুস্থ হয়েছে, আমার এই বাচ্চারা দিয়েছে, ওই বাচ্চারা বলছে কইমো আমার বাচ্চার একটু সেবা করি যত্ন করিস, ফোনে হসপিটাল আইসে আমার ফোন দিছে, দিয়া কইতাছে এমো একটু নুডলস রান্না সিয়াদরে খাওয়াইও, সিপাদরে খাওয়াইছি, সুস্থ আমার বোন সুস্থ ছিল। আমার বোনেরা মাইরা ফেলছে, আমরা ফাঁসি ভালো রোগী এরকম হলো কেন, মানে হ্যাঁ কইছে দেন সুস্থ তো সমস্যা নাই, আমরা অপারেশন করে হ্যাঁ তাড়াতাড়ি করলে বাচ্চা সমস্যা হইব। আমি কেন 27 দিন ব্যাপার কইরালাম, এবার কইতেছে এই আমি কেন না খাই আছে আমরা কইরালাম, কইতেছে ইঞ্জেকশন দেওয়া নেই এই অবস্থা। একটা তারা সিজারের আগে বলে একটা ইঞ্জেকশন দেয় বুঝলি, এই যেই বেরিয়ে সিজার করাইলো এই বেরিয়ে একটা ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে এই আমার মাইয়া কাপড় লাগাই দিছে। গতকালকে রাত্রে দেখা গেছে উনি ছিল প্রেগনেন্ট, হ্যাঁ 9 মাসের বাচ্চা ছিল পেটে, বুঝছেন। গতকালকে আসছে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে দিছে যে মা বাচ্চা দুজনই সুস্থ আছে, আপনারা পরের দিন আসেন, পরের দিন আসলে আমরা আপনারা ভর্তি করে সিজার করাবো। তো আজকে বিকালবেলা আসছিল এই 12টার দিকে, আর যে হালকা ব্যথা উঠছিল, এই সিঁড়িটা নিজে উঠছে, হাইটটা নিজে উঠতে গিয়ে উপরে গিয়ে বসছে, হওয়ার পরে নার্সের সাথে কথা বলতে সুন্দর করে বললে পরে নার্সে বলছে যে ইঞ্জেকশন দিছে, হ্যাঁ প্রথম একটা ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে তখন আমার ওই বাইরে নিচে পাঠাইছে আরেকটা ইঞ্জেকশন নিয়ে আসার পরে আরেকটা ইঞ্জেকশন দিতে ছিল, তখন আমার শাশুড়ি মানে ওই যে মারা গেছে ওনার মা কইছে আপনি এটা কি ইঞ্জেকশন দেন, ওনার ধাক্কা হালাইয়া একটা ইঞ্জেকশন ঠাস করে মারা বসে, মারার পরে 5 মিনিট পরেই হ্যাঁ মুখে দেয়া মানে পেটের ভিতরে যে বাচ্চাটা আগে মারা গেছে, পরে ওনার মুখে লুলটুল করে অত শরীর কালো হইয়া উনি মারা গেছে। ওই নার্স যে ওনারে আমরা আমাদের সামনে আনতে হবে, উনি বলতে হবে হ্যাঁ উনি কার সাথে কন্ট্যাক্ট করছেন। রুগী খুব খারাপ অবস্থার দিয়ে গেছে, সেই জন্য তারা পেশেন্টটাকে আইসিইউতে, আমাদের এখানে যেহেতু আইসিইউ নেই, আইসিইউতে ভর্তি করার জন্য মনে পাঠাইছিল।